নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ তরমুজ বড়ার ঝাল। তবে চলো আমি কিভাবে বানিয়েছি নিরামিষ তরমুজ বড়ার ঝাল সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তরমুজ বড়ার ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি তরমুজ, আলু দুটোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ওইখানে নিয়েছি মটর ডাল বাটা। এরপর ডাল বাটার মধ্যে লবণ আর হলুদ মেখে তেলে ভেজে নেব। লবণ দিয়েছি, এবার দিলাম হলুদ, এটা ভালো করে মেখে নিচ্ছি। দেখো ডাল বাটাটা মাখা হয়ে গেছে। আর এইখানে দেখো আমি কড়াতে আগে থেকে তেল গরম করে রেখেছি। এরপর ছোটো ছোটো বড়াগুলো ভেজে নেব। বড়া এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে উল্টে দিলাম। এইভাবে দু পিঠই আমি বাদামি করে ভেজে নেব। বড়াগুলো দেখো বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে, এরপর তুলে দেবো কেটে রাখা আলু আর কেটে রাখা তরমুজ। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো আলু আর তরমুজ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো, গ্রেট করে রাখা টমেটো, আদা জিরে বাটা। এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো সবজি আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর দেবো পরিমাণ মতো জল। আমি একটা ডিশ ঢেকে দিলাম আলু আর তরমুজ সেদ্ধ হওয়ার জন্য। 3 মিনিট পর আমি চাপা খুলে দেখব আলু আর তরমুজ কতটা সেদ্ধ হয়েছে। দেখো আলু 3 ভাগ সেদ্ধ হয়েছে। এই অবস্থাতে আমি বড়াগুলোকে তুলে দেবো। দিয়ে আবারও আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আবার 2 মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। এরপর দেখো আলু আর বড়া ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি দিলাম কুচানো ধনেপাতা।
অল্প করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর যে এক্সট্রা জল আছে এটা বড়ার মধ্যেই টেনে নেবে, এর থেকে আর বেশি ঝোল মারবো না, এই অবস্থাতেই নামিয়ে নেবো। নিরামিষ তরমুজ বড়া ঝাল তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তবে আমি এখানে নিরামিষ বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু আমিষও বানাতে পারো।